সাহাবায়ে কেরামদের যুগে হাদিসের জন্য সনদের কোনো প্রয়োজন ছিল না। ওনারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস শুনে ওনারা আমল করেছেন, সরাসরি মতন শুনে আমল করছেন, মাঝখানে ওয়াসিতা নাই। আর ইলমে হাদিস নিয়ে কোনো সমস্যা হয় নাই। সাহাবাদের পরের যুগে যখন মিথ্যার প্রকাশ হয়েছে, মিথ্যার প্রচার হয়েছে, ব্যাপকতা হয়ে গেছে মিথ্যার যুগ, খায়রুল কুরুনি কারণে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিন যুগ হলো স্বর্ণের যুগ। সুম্মা ইয়াবশুল কাযিব, এরপরে মিথ্যা প্রসার হয়ে যাবে। যখন মিথ্যা প্রসার হলো, মানুষের মধ্যে মিথ্যা সরাসরি হয়ে গেল এবং বেদাতি লোক সমাজের মধ্যে তৈরি হলো। বিভিন্ন শরীয়ত বিরোধী আকীদা, শরীয়ত বিরোধী বিভিন্ন কার্যক্রম এর দিনের নামে তারা চালাতে লাগলো। এরকম বেদাতি সম্প্রদায় আকায়েদি আমলে তারা তাদের বেদাতি কার্যক্রমকে সঠিক প্রমাণিত করার জন্য বানিয়ে বানিয়ে হাদিসকে পেশ করতো, যেটা হাদিসকে তারা বানিয়ে কি করতো, দলিল আকারে পেশ করতো, যাকে মওযু হাদিস বলা হয়। এই মওযু হাদিস, বানানো হাদিস এটা শুরু হয়ে গেল। তো তখনই সনদের প্রয়োজন হলো। এরপর থেকে হাদিস নির্ভরশীল হয়ে গেল সনদের উপরে। সনদ ঠিক, হাদিস ঠিক। সনদ ঠিক নাই, এই হাদিস গ্রহণ করা যাবে না। এই বোঝা আসছে কিনা? এই জন্যই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত উক্তি, যেটা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি মুকাদ্দমার মধ্যে উল্লেখ করেছেন যে লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, যদি সনদ না থাকে তাহলে যে যা ইচ্ছা তাই বলবে, যে যা ইচ্ছা তাই বলবে, দিনের নামে চালিয়ে দিবে। এই জন্য এখন হাদিস নিয়ন্ত্রণ শুরু হয়ে গেল সনদের মাধ্যমে। হাদিসের নিয়ন্ত্রণ কিভাবে? সনদের মাধ্যমে। এই জন্য বিশেষ করে ইলমে হাদিস, এটার জন্য সনদ জরুরি। আর সনদের জন্য পড়া জরুরি, উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া সনদ হাসিল হবে না, সুদূর লাগবে। এখন তো কিতাব হয়ে গেছে। কি হয়ে গেছে? কিতাব হয়ে গেছে। একটা হলো উস্তাদ থেকে, এটা কয়েকটা স্তর আছে আমাদের সিলসিলায়। উস্তাদ থেকে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহরি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, ওখান থেকে মুসান্নিফ পর্যন্ত, মুসান্নিফ থেকে রসুল পর্যন্ত, মুসান্নিফ থেকে রসুল পর্যন্ত প্রত্যেকটা হাদিস এখানে কিতাবের মধ্যে উল্লেখ আছে। কিতাবে কি আছে? উল্লেখ আছে। আর উস্তাদের হাদিস, উস্তাদের সনদ, এটা উস্তাদ থেকে জেনে নিতে হয়। উস্তাদ থেকে কি করতে হয়? জেনে নিতে হয়। আমি তোমাদেরকে আমার সনদ সংক্ষিপ্ত বলে দেই। আমি এই আবুদ শরীফ কামেল আওয়াল সানি 2097-98 শিক্ষাবর্ষে আকদামুল জামিয়া ও আকবরের জামিয়া ফি বাংলাদেশ হাটহাজারী, আর জামিয়াতুল মুমিনুল ইসলাম হাটহাজারীতে
আমি ওখানে পড়েছি। আমি আবু দাউদ কামেল পড়েছি। আমার উস্তাদ হলেন হযরত মাওলানা শেখ আহমদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহ। আমার অনেক আসিফে কেরাম ইন্তেকাল করেছেন। দাওরা হাদিসের কোনো উস্তাদ ইমান বেঁচে নাই, এই হুজুর বেঁচে আছে। বুখারী শরীফ পড়েছি আমি। মদনী রহমতুল্লাহ সাগরির ওই সনদ তো এখন নাই, বাংলাদেশে নাই, দুনিয়াতে নাই মনে হয়। আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে উনি 55 বছর বুখারী পড়েছেন হাটাজারিতে। তারপরে তিরমিজি শরীফ হারুন শরীফের পর হারুন শরীফ নাই, ইন্তেকাল করছেন। বুখারী ওয়ালাও নাই। মুসলিম শরীফ মুফতি আজম সাহেব পড়েছে, হুজুর নাই। আবু দাউদ শরীফের উস্তাদ উনি আছেন বর্তমান হাটহাজারী মাদ্রাসা, তিনি শাইখুল হাদিস। আর ইবনে মাজাহ পড়েছেন নূর আহমদ হুজুর কাছে, হুজুর নাই, এক সবক পড়াইছেন। তওয়াবে শরীফ উনিও মনে সম্ভবত নাই। জলদি মাদ্রাসার মুহাদ্দিস আমাদের আব্দুল সুবহান সাহেব জানা নাই, সম্ভবত নাই। আর কি নাসাই শরীফ তো মুহাদ্দাম হুজুর কাছে পড়ছি, আমার শরীফ হুজুর কাছে, হুজুর নাই। সিয়াসিতে এসে গেছে না? মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এটাও মনে হয় নূর আহমদ হুজুর এক সবক পড়াইছেন, একদিন পড়াইছেন, হুজুর নাই। দাওরা হাদিসের কোনো উস্তাদই নেই, শুধু এই হুজুরই আছেন বর্তমানে। আল্লাহ পাক হুজুরকে অনেক বেশি হায়াত দারাজ করুক। এত পরশুদিন হুজুরের সাথে সালাম দেওয়ার তৌফিক গেছে। গাজীপুর আসছিল, এক ছাত্র আমাকে ফোন দিয়েছে, সালাম দিলাম, কথা বললাম 2-3 দিন আগে। আমি হুজুরের কাছে পড়েছি আন শেখ আহমদ বারাকাল্লাহ ফি হায়াতি। আর ওনার আবু দাউদ শরীফের সনদ হলো উনি শেখ আহমদ সাহেব হুজুর, উনি পড়েছেন হাটহাজারী মাদ্রাসায় পড়েছেন। হাটহাজারী মাদ্রাসার আহমদ শফি সাহেবের আগে যিনি মুহতামিম ছিলেন হযরত হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই হামিদ সাহেবের কাছে উনি আবু দাউদ শরীফ পড়েছেন। হামিদ হাটহাজারী মাদ্রাসার একটা ঐতিহ্য আছে, ওখানে মুহতামিম হলে এটা অনেক জিন্দেগি থাকে, মত পর্যন্ত থাকে, কোনো আন্দোলন না হলে। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথম মুহতামিম বানিয়ে দারুল উলুম হাটহাজারী। ওনার পরে ছিলেন আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, লম্বা জমানায় ছিলেন। আর আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির পরে আমির সাহেব ছিলেন। আমির সাহেবের পরে আহমদ শফি সাহেব ছিলেন বোধহয় 33 বছর। আমির সাহেব কত বছর ছিল? এই আমির সাহেবের কাছে উনি পড়েছেন। আর আমির সাহেবের উস্তাদ হলো, উনি দেওবন্দে পড়েছেন শাইখুল আদব এজাজ আলী রহমতুল্লাহ আলাইহির নিকটে। শাইখুল আদব হযরত এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল আদব এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি উনি আবু দাউদ শরীফ পড়েছেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে, ওনার থেকে সনদ প্রসিদ্ধ। মতলব হাদিসের যে সনদ, একই সনদ। বুঝতে না বুঝো নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আকবর আল ইমাম আল হাফেজ। সাউন্ড আর একটু হওয়া দরকার নয়, সাউন্ড এটা জোরে করে ভালো লাগতেছে, সাউন্ড টান দেন, একটু হলেই হয়, ওই লাগিয়ে দিই ওটারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকবর আল ইমাম আল হাফেজ আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাবেত আল খতিব আল বাগদাদি। এখানে এই সনদের, এই কিতাবের মধ্যে এই শুরুতে একটা কথা লাগাইছে, এটা কি অন্য কিতাবে আছে? অন্য কিতাবে আছে? তোমাদের কিতাবে আছে? হ্যাঁ হ্যাঁ, এই পুরান কিতাব আছে। আচ্ছা,
সব কিতাবে আছে, তোমাদের কিতাবে আছে? আচ্ছা, ঠিক আছে। আমাদেরকে এই হাদিস বয়ান করেছেন হাফেজ আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাবেদ আল খতিব আল বাগদাদি। তিনি বলেছেন আকবর আল ইমাম আল কাজী আবু আমির আল কাসিম ইবনে জাফর ইবনে আব্দুল্লাহ আল হাশমি। তিনি বলেন আকবরনা আবু আলী মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আমর আল লুলুই ক্বালা আকবরনা আবু দাউদ সুলাইমান ইবনে নাশাস। এই কিতাবের কিছু সনদ, এই কিতাব পর্যন্ত খতিব বাগদাদ থেকে নিয়ে এই কিতাব পর্যন্ত এখানে কিছু যারা মাশায়েখ গেছে তাদের নাম উল্লেখ করলো। ক্বালা হাদাসানা আবু দাউদ সুলাইমান ইবনে নাশাস আস-সিজিস্তানি। আমাদেরকে হাদিস বয়ান করেছেন আবু দাউদ সুলাইমান ইবনে নাশাস সিজিস্তানি মুহররম মাসে সানাতা 75 ও 275 হিজরিতে। ক্বালা কিতাবুত তাহারাতি। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবুত তাহারাত দিয়ে ওনার এই কিতাব আবু দাউদকে শুরু করলেন। কিতাব তাহারাত দিয়ে শুরু করলেন কেন? আমরা আগেই জেনেছি যে হাদিসের কুতুবের যতগুলো আনওয়া আছে, কয়টা আনওয়া, কয় প্রকার? এই যে এখন বলতে পারে না, কয় প্রকার বলেছি? 9 প্রকার, 9 না মুসাল সালাত সহ? কথা বলো না কেন? প্রকারে যদি বলতে না পারো তাহলে পরে লাভটা কি হলো? ফিরে আসা পড়ান। 9 প্রকারের মধ্যে এই আবু দাউদ শরীফ হলো 2 নম্বর সুনান। সুনান কিতাব এর সংজ্ঞা কি? যে কিতাব আবওয়াবে ফিকহের তরতিবে লেখা হয়। তাই যেহেতু এটা সুনান ফিকহের কিতাব যে ধারাবাহিকভাবে লেখা হয়েছে, উনিও এখানে হাদিসগুলিকে ওই তরতিবে লিখবেন, এটাই তো হওয়া উচিত। তাই ফিকহের কিতাবের মধ্যে যেহেতু কিতাবুত তাহারাত দিয়ে কিতাব শুরু করা হয়, কাজে উনিও তাদের অনুসরণে দলিল হিসাবে এই কিতাবুত তাহারাতের দলিলকে উনি শুরুতে আনছেন। এটাই তো যুক্তিযুক্ত। আচ্ছা, আর 2 নম্বর কথা হলো কিতাবুত তাহারাত মানুষের সৃষ্টি হলো ইবাদতের জন্য। মানুষের সৃষ্টি কি? কথা বলো না কেন? ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন ঈমানের পরে এই ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো as-সালাত, নামাজ। হাদিসের মধ্যে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আছে না? 5টি স্তম্ভের মধ্যে ঈমানের পরে ইবাদতের জগতে সর্বপ্রথম হলো নামাজ। ইবাদতের জন্য তৈরি, আর ঈমানের পরে ইবাদতের মধ্যে প্রধান ইবাদত নামাজ। তাহলে নামাজ সবার আগে দরকার। আর নামাজের চাবি হলো তাহারত। মিফতাহুস সালাত ইয়া তুহুর, হাদিসের মধ্যে আছে। কি বলো? কাজে নামাজ নির্ভরশীল তাহারতের উপরে। তো সুতরাং উনি ইবাদতের আলোচনা আগে করছেন সালাত, আর সালাতের মোকাবেলায় তাহারত। কাজে এই যুক্তিতে তাহারতকে আগে আনছে। 2টা ব্যাখ্যা করা হলো। এবার কিতাব
কিতাব এই শব্দটি মাজদার, বমানা আল মকতুব, বমানা কিরে মাজদার। আগেও তোমাদেরকে বলা হয়েছে, স্মরণে আছে কিনা তা জানি না। মাজদার এটা মবনি লিল ফাইল হয় ব্যবহারের মধ্যে, অথবা মবনি লিল মফউল হয়। মবনি লিল ফাইল কাকে বলে? মাজদার থেকে যদি ফাইলের অর্থ মুরাদ নেওয়া হয় তাহলে তাকে মবনি লিল ফাইল বলে। আর মাজদার বলে মফউল মুরাদ হলে কি হয়? মবনি লিল মফউল বলে। এটা হলো এখানে, আর গার গোড়ায় এটার মধ্যে রাখতে হবে, তাহলে আওয়াজ সুন্দর হয়, বলা যায়। আর ওটা হলে ঘোরানো যায় সব জায়গায়। এখন এটা ঘোরাতে গেলে সাউন্ড হবে, আমি এটা অন্যদের দিয়েও দরকার রাখতে পারে। তোমাদের যেরকম বলো ওরকম তরতিবে সব হয়, এখন এটাই। আর ছেলেদের সাথেও তো নিয়ম নীতি বলবো না, এই নিয়াত করতেই বসো, বলে ফায়দা নেই। ছেলেরা উল্টা বুঝে, এটা এটা নিয়ে নাও, আমাদের কাছে দেও, এর লাগতে পারে। তাহলে কিতাব এটা মাজদার, বমানা আল মকতুব, মাবনি লিল মফউল। এর অর্থ হলো আল আল জামু, আল জামু জমা করা। তাহলে মাকতুব মানে মজমু, মকতুব মানে কি রে? একত্রিত কিছু বিষয়, একত্রিত কিছু বিষয়। আবিধানিক অর্থ। কিতাবকে কিতাব কেন বলে? যেহেতু এর মধ্যে অনেক বিষয় কি করা থাকে, এটা কিতাবের মধ্যে একত্রিত থাকে। কিতাব আবার দুই রকমের কিতাব। একটা হলো কিতাব, কিতাব মানে পুস্তক। এই কিতাব মানে পুস্তক। এই কিতাবের অর্থ হলো, সংজ্ঞা হলো মা বাইনা তফাতাইন, দুই ঢাল, একটা ঢাল একটা ঢাল, ঢালের মাঝখানে যা আছে এটা কিতাব বলে। কি বলে? কিতাব বলে। এর হলো এক কিতাব। কিতাব মানে পুস্তক। পুস্তকের দুই ডালের মধ্যে যা আছে সেটাই কিতাব। আরেকটা কিতাব হলো যেটা আমাদের তয়ফাতুম মিনাল কিতাব, পুস্তকের একটি অংশ, পুস্তকের একটি অংশ, যেটা যদি জিন্স মুরাদ হয়, মাসাইলের মজমুয়া কি কিতাব বলে? তো মজমুয়া যদি একটা জিন্সের মজমুয়া হয় তাকে কিতাব বলা হয়। একটা জিন্স, জিন্স বুঝো তো, মানে এক জিন্সের অনেক বিষয় একসাথে জমা করছে, এটাকে কিতাব বলে। আর যদি এক ধরনের জিন্সের মধ্যে বিভিন্ন মুখতালিফ হাকিকতার জিনিস থাকে, আর যদি এক ধরনের ওয়াইসিয়াতের নূর কিছু মাসাইল কোথাও জমা থাকে, এটাকে বলা হয় বাব। এটাকে কি বলা হয়? বাব। বাব বমনজালায় নূর মানতে আমাদের কাছে, আর কিতাব বমনজালায় জিনিস মানতে কি পরিভাষা। আর যদি খাস কোনো বিষয়ে মাকাবেল থেকে ইমতিয়াজ করে খাস কোনো বিষয়ে আলোচনা থাকে, এটাকে পরিভাষার মধ্যে ফসল বলা হয়। তাহলে কিতাব বমনজালায় জিন্স তিনটার মানা থাকা, আর বাপ বমনজালায় নৌ তিনটার মানা থাকা, আর ফসল এই বমনজালায় কিরে সেন, বমনজালায় সেন সেন। তাহলে এটা কিতাব। এখানে বহুত আনোয়া আছে, তওরাতের মধ্যে অনেক আনোয়া, অনেক বিষয় আলোচনা করবে, তবে জিন্স এক। কিতাব ও তহারতে, তহারত এটাও মাজদার। তহারত কি রে? মাজদার। আবিধানিক অর্থ হলো আন-নাযাফা, ওয়ান-নাযাহা। আন-নাযাফাতু ওয়ান-নাযাহাতু
আনিল হদসে অল খাবসে। আন্নাজাফাতু ওয়ান নাজাহাতু আনিল হদসে অল খাবসে। বাতিনি নাপাক আর হলো জাহিরি নাপাক, এগুলি থেকে পবিত্র হাসিল করা, এটাকে বলা হয় তহরত। শরীয়তের পরিভাষায় তহরত বলা হয় ইস্তেমালুল মুতাহারাইনে, ইস্তেমালুল মুতাহিরাইনে, ইস্তেমালুল মুতাহিরাইনে। পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা প্রদানকারী দুইটি জিনিস ব্যবহার করা। পবিত্রতা প্রদানকারী দুই জিনিসের কোন একটি ব্যবহার করা। ইস্তেমালুল মুতাহিরাইনে, পানি অথবা মাটি, পানি অথবা মাটি, এটা হলো মুতাহির, পবিত্রতাকারী, আমাদেরকে পবিত্র করে এই দুই জিনিসে। তাহলে এই দুইটাকে ইস্তেমালের মধ্যে আনা, ব্যবহারে আনা, এটাকে পরিভাষার মধ্যে কি বলা হয়? তহরত বলা হয়। পানি ওখানে আছে, তোমার শরীর নাপাক, পানি কি করে ইস্তেমাল করলা, পানি নাই মাটিতে তাইমুম করলা, তাহলে তহরত হইল। এটা পরিভাষার মধ্যে তহরত বলে। কই গেছিলাম? তহরত করতে গেছিলাম, পবিত্রতা হাসিল করতে গেছিলাম, কথা ঠিক কিনা? তাহলে তহরতের আবেদন করতে কি বলে না কেন? তহরতু আন্নাজাফাতু ওয়ান নাজাহাতু আনিল হদসে ওয়াল খাবসে। আর ইসতিলাহি মানা হলো ইস্তেমালুল মুতাহিরাইনে, পানি বা মাটি এই দুই পবিত্রকারী জিনিসকে ব্যবহার করা, এটাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? তহরত বলা হয়। এবার তহরত দুই প্রকার। তহরত আনিল হদস অথবা আনিল খবস। তহরত আনিল হদস, তহরত আনিল খবস। হদস থেকে পবিত্রতা অর্জন করা, খবস থেকে পবিত্রতা অর্জন করা। হদস বলা হয় ওযু ভেঙে গেলে, গোসল ছুটে গেলে, এটাকে বলা হদস। তাহলে হদস আবার দুই প্রকার। হদসে আসগর, শুধু ওযু ফরজ হলে, আর হদসে আকবর হলো গোসল ফরজ হওয়া। হদসে আসগর কি? ওযু ভেঙে যাওয়া, এটা হদসে আসগর। আর গোসল ফরজ হলে তাকে কি বলে? হদসে আকবর। তাহলে হদস দুই প্রকার, হদসে আসগর, হদসে আকবর। আর খবস মানে সরাসরি নাপাক। খবস কি রে? সরাসরি নাপাক, নাজাসাত। নাজাসাতে হাকিকিয়া, নাজাসাতে হুকমিয়া। নাজাসাতে গলিজা, নাজাসাতে হুকমিয়া হইল হদস, আর নাজাসাতে গলিজাকে খবস বলা হয়। নাজাসাতে গলিজা বা খবিফা, যেটাই হোক। এখন ফুকায়ে কেরামদের পরিভাষায় এই তহরত কাকে বলা হয়? পানি আর মাটি ব্যবহার করলেই তহরত হয়, কথা ঠিক না? এই হলো ফুকায়ে কেরামদের পরিভাষায় তহরত। আর এটা হলো এলমে শরিয়ত, এলমুল ফিকহ, এলমের ফিকহের আলোকে তহরত। আর এলমুল মারিফা, এলমুত তাসকিয়া অথবা এলমুত তাসাউফ, সুফিয়ে কেরামদের নিকটে তহরত আরো ব্যাপক। শুধু মাটি পানি দিয়া তহরত হাসিল হয় না। ওনারা বলেন যে তহরত হাসিল করতে গেলে একদল হদস খবস লাগবে, এটা একটা। দুই নম্বর, অঙ্গ প্রত্যঙ্গকে তাতহিরুল জাওয়ারিহ আনিল হারাম, অঙ্গ প্রত্যঙ্গকে হারাম খাবার থেকে
পবিত্র করত। 3 নম্বর তাতহিরুল কলবে আনিল আখলাকিল মাজমুমা, অন্তরকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এই সমস্ত বাতিনি রূপ, এগুলি ক্যান্সার, অপবিত্র, নাপাক, ওগুলি ওই নাপাক আছে, এই নাপাক বড় নাপাক, এগুলির থেকে অন্তরকে পবিত্র করতে হবে। 4 নম্বর তাতহিরু সিররে আম্মা সাওয়াল্লাহ তাআলা, নিজের ভিতরটাকে গায়রুল্লাহ থেকে পবিত্র করা, মনের মধ্যে আল্লাহ ছাড়া কিছু যেন না থাকে। এই 4টা জিনিস দরকার। আমরা কি সুফিরা কি আলাদা নাকি? আমরাও সুফি হইতে হবে। এই তাসাউফ আমাদের দরকার, কোরআন হাদিসের মধ্যে সবটাই আছে। শুধু মাসালা জেনে মুক্তি সাবরে চলবে না, আমলের জগতেও মুক্তি হইতে হবে। তাহলে বাহ্যিক পবিত্রতা এর 1 নাম্বার, 4 কাজের 1 কাজ। 2 নম্বর কি? তাতহিরুল জাওয়ারে আনিল হারাম। 3 নম্বর তাতহিরুল কলবে আনিল আখলাকিল মজমুমা, আখলাকে মজমুমা থেকে পবিত্র করতে হবে, হিংসা থেকে। আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকে দার, খেসে তন্ডা পাতাজা মোমেন সমাল, লায়াত কুল জান্নাতা মান্নানুন, হিংসুক ভেস্তে যাবে না। ও হুজুর হলো হিংসুক ভেস্তে যাবে না, জরুরি। আর 4 নাম্বার তাতহিরু সিররে আম্মা সাওয়াল্লাহ তাআলা, গায়রুল্লাহ থেকে কলবকে পবিত্র করে। খুব কঠিন কাজ, 1 বছর হইব না। এই যে এই এমনি তো পানি ব্যবহার করে ওযু করতে অল্প সময় লাগে, আর এইগুলি পবিত্র করতে 12 বছর লাগে। নসিব যার ভালো সে করতে পারে, আর না হলে করতে পারে না। दूल्हा कहा वो ला हुआ, फिर ला भी उसमें ला हुआ, फिर क्या हुआ तो अल्लाह हुआ। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মানে কিছু নাই, শুধু আল্লাহই আছে। মুখে বললাম, দিলের মধ্যে বহুত কিছু। এখানে কিছু সিধা কথা, আল্লাহ সব, আল্লাহ টাকা আল্লাহ, খানা আল্লাহ, যা অসুখ আল্লাহ, আল্লাহকে বলো সব কিছুতে আল্লাহ, তো আল্লাহ সাহায্য করে। ওয়াতাসিমু বিল্লাহি, ওয়াতাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম ফানিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। আল্লাহ বলে দিলেন, শক্ত করে ধরে আমারে, উসিলা পারতে ওয়া মাওলাকুম, তাহলে সে তোর অভিভাবক হবে, অভিভাবক সব চালাবে। ওয়া নাসির, সাহায্য করে দেবে। जो लाका हो लावा, লা হয়ে গেছে, আর কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব নাই বললো, আবার তার মধ্যে অহংকার আছে। বন্দেগী করতে করতে, জিকির করতে করতে এর ধরে বড় শয়তান। মেহনত করে করে আবার ওই লাকে আবার সরাইতে হবে, যেমন কিছু না কিছু না বলতে, এর মধ্যে ভিতরে অহংকার আছে। ফের লাভ উসমে লাভ হওয়া, তো ওই লাভ আবার নাই। ফের কিয়া হওয়া তো আল্লাহ হওয়া, তারপরে মাটি হয়ে গেছে, এ তার নিচের মধ্যে আর খুঁজে কিছু পায় না। এটা দরকার। তাহলে ওই মানুষটা প্রকৃত মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার, আমলের তৌফিক দান করে। এই তাহরাতে জাহেরা পড়ার সাথে সাথে তাহরাতে বাতেনাও আল্লাহ আমাদের বুঝার, হাসিলের জন্য তৌফিক দান করে। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহির সামনে চলো, বাবু তাখালিদা কজাইল হাজাতি। আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব তাহারাতের মধ্যে উনি শুরুতেই আদাবে ইস্তেনজা বয়ান করতেছেন। কিসের বয়ান? তাহারাতের মধ্যে ওযুর কথা বলবে, ওযুর কথা নাই। বাবুল ওযুয়ে ওযুর কথা নাই। শুরুতে বয়ান করলো এই আদাবে ইস্তেনজা, দেখো বাবত তাখালি ইনদা কজাইল হাজাতে। এই বাপ হলো, এই যে বাপ, বাপ হলো একটা এক নয়ের বিভিন্ন আলোচনা। বাপ মানে মায়াত কুলু ফিহি ওয়া ইয়াখরুজু মিনহু। বাপ কাকে বলে? যেটাতে প্রবেশ করে আর যেটাতে বের হয়, এটা কি কি বলে? বাপ গেট বলে। কথা ঠিক কি না?
এই যে বাপ বাপ নাম রাখলো কোন এর মধ্যেও এক নয়ের অনেক মাসাইল এর মধ্যে ঢুকানো হয়েছে, এর মধ্যে ঢুকছে, এই জন্য একে বাপ নাম রাখছে। আর তাকালিং দেয় কজাইল হাজতে, কজায় হাজতের সময় ये तखाली होना, दूर चले जाना, खाली होना, इनफराद होना, मुनफारिद हो जाना, কোনো মানবীয় প্রয়োজন পূর্ণ করার সময়ে দূরে চলে যাওয়া, একাকী হয়ে যাওয়া, এটা একটা আদব ইস্তেঞ্জার, এটা একটা অধ্যায়। তাহলে ইস্তেঞ্জার প্রয়োজন সারা সময় কি করতে হবে? একা হয়ে যেতে হবে। এখানে অনেক মানুষ না, কিন্তু উঠে দূরে চলে যেতে হবে, জনসমাগম থেকে একা দূরে যেতে হবে, এটা একটা তাকাল্লা মানে খালি হোনা, মন ফারিদ হোনা, একিলা হোনা, একা হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া, এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাহলে কিতাব তহরত এই অধ্যায়ে উনি প্রথম যে বাব কায়েম করলেন সেটা হলো আদবে ইস্তেঞ্জা সম্পর্কে। কি সম্পর্কে? যে ইস্তেঞ্জা যদি করতে হয়, এটা কি ওযুর আদব না ইস্তেঞ্জার আদব? ইস্তেঞ্জার আদব। যখন তোমার ইস্তেঞ্জা করার দরকার লাগবে, কজে হাজত করার প্রয়োজন হবে, তখন আদব হলে দূরে সরে যাবা, একা হয়ে যাবা। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন আসে যে এই ওযু গোসলের আগে আদবে ইস্তেঞ্জাকে কেন বয়ান করলেন? এর কারণ হলো, এক নম্বর জবাব, এর কারণ হলো, দেখো ফুকায়ে কেরাম বলেছেন ওযু ইস্তেঞ্জা করার আগে, ওযু গোসলের আগে ইস্তেঞ্জা কজায়ে হাজত, ইস্তেঞ্জার প্রয়োজন থাকলে আগে ইস্তেঞ্জা সেরে নেওয়া, এটা আওলা এবং মুস্তাহাব। ওযু করতে গেলে কি করা দরকার? আগে দেখবে যে পেশাব পায়খানা দরকার আছে কিনা, পেশাব পায়খানা দরকার থাকলে আগে পেশাব পায়খানা সারবে, তারপর ওযু করবে, এটাই তো আদব। তাহলে ওযু করার জন্য ওযুর আগে কি করে মানুষ? ইস্তেঞ্জা করে। তাহলে ইস্তেঞ্জাটা আগে, এই জন্য ইস্তেঞ্জার আদব আগে বয়ান করছে। কথা ঠিক কিনা? এটা বাস্তবে মানুষের আমলের মধ্যে ওযু আগে না ইস্তেঞ্জা আগে? কথা বলে না কেন? মানুষ আগে ইস্তেঞ্জা করে, তারপরে গিয়ে সব মুসল্লিরা ওযু করে মসজিদে আসে, ঠিক কিনা? আর কথা বলে না কেন? তাহলে তরতিবে খারিজির মধ্যে ওযুর আগে হলো কি? ইস্তেঞ্জা। তো তরতিবে খারিজি যেরকম যেই নিয়মে আছে, কিতাবের জিকিরটা তরতিবে জিকিরিও মুসানিফ রহমাতুল্লাহ আলাইহি তরতিবে খারিজির সাথে মিল রেখে করছে। এটা উত্তম হয়েছে, এটা উত্তম হয়েছে। এই কথা বোঝা আসছে কিনা? 2 নম্বর হলো ওযুর বিধান। তহরাতের মধ্যে ওযুর কথা বলবে। এই ওযু কখন করে? ওযু তখনই করে যখন ওযু ভাঙে। কথা বলে না কেন? এটা 2 নম্বর জবাব। ওযু কখন করে? যখন ওযু ভাঙে। তাই ওযু ভাঙে এর কিসের মাধ্যমে? ওযু ভাঙার অনেক কারণ আছে। এর মধ্যে প্রসিদ্ধ মশহুর হলো এই সবিলানের দ্বারা নাপাক বের হয়, এই কজায় হাজত করে, এই কারণে ওযু ভাঙে। তাহলে এই জন্য ওযু করার আগে ওযু না ভাঙে, যদি ওযু আবার করে তাহলে তাহসিনে আসর লাজম আছে। ওযু আছে আবার যদি ওযু করে তাহলে কি হবে? তাহলে তাহসিনে আসর লাজম আছে। তো ওযু করার দরকার লাগবে কখন? যখন ভাঙবে। এই জন্য ভাঙ্গা দিয়ে শুরু করছে। কি দিয়ে শুরু করছে? ভাঙ্গা দিয়ে শুরু করছে। এটা আরেক বয়ান। তাহলে তাহসিনে আসর লাজম আছে। এই বুঝছো না? বুঝো নাই? তাহসিনে আসর বুঝো? মানে বুঝো নাকি? মানে একবার যেটা আছে, খাওয়ার পরে তেলে মাথায় তেল দেওয়া, তেল একবার দিচ্ছে আবারও দেওয়া, তাই খাওয়ার পরে আবার খাওয়া, এটাকে তাহসিল আসর বলে। মুসানিফ রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব তহরাতের মধ্যে উনি আদাবে খলা বয়ান করছেন। এখানে আদাবে খালা ইস্তেঞ্জার আদব বয়ান করার জন্য 25টা বাব কায়েম করছে। আদবে খলা
ইস্তেঞ্জার আদব বয়ান করার জন্য কয়টা বাব কায়েম করছেন? 25টি বাব কায়েম করছেন। এই 25টি বাবের মধ্যে এই যে এখানে ইস্তেঞ্জার আদব বয়ান করছেন। প্রথমে বয়ান করছেন আদবে তাখাল্লি। প্রথম আদব কি রে? আদবে তাখাল্লি। এর ইস্তেঞ্জার আদব। أبي قال حدثنا عبد الله بن مسلمة بن كعنب القعنبي قال حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو عن أبي سلمة عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا ذهب المذهب بعد بنتي سنة كيف টাইম হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইতেন আল মাযহাবা বাইতুল খলার জন্য, বাইতুল খলার স্থানে, আল মাযহাব স্থান, যাওয়ার স্থান মানে বাইতুল খলার স্থান, যখন বাইতুল খলার ইস্তেঞ্জার জায়গায় যাইতেন আবাদা দূরে চলে যাইতেন। ইস্তেঞ্জার জায়গায় গেলে কি যাইতেন? দূরে যেতেন। দূরে গিয়ে ইস্তেঞ্জার জায়গা বানিয়ে সেখানে ইস্তেঞ্জা করতেন।